জোরে বলো। বাবার বাড়িতে পুজো ছিল, মনসা পুজো, আজকে ভাসান ছিল। এদিকে থাকি। এখন আমরা জোরে বল, জোরে বল, জোরে বল। এখন বাজে 10টা, বাড়ে শুন। বিগত 4-5 দিন ধরে কন্টিনিউ ভিডিও করতে পারিনি, কোনো কারণই ছিল না করার, এমনি জাস্ট মুড হয়নি, তাই করিনি। তো আজকে থেকে আবার চেষ্টা করবো কন্টিনিউ করার, চেষ্টা আমরা করবোই কন্টিনিউ। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড তো কিছুই নেই, বেকার বকছি। চলো, সকালবেলা খেতে দিয়েছে, খাই এখন। একজন বললো 11টার সময় আসবে, তখন 10টা বাজে। দোকানে যাব, গিয়ে পরিষ্কার করতে হবে। কালকে একটু বেশি নোংরা হয়ে গেছিলো দোকানটা, রাতে পরিষ্কার করা হয়নি। তো সকাল সকাল খেতে দিয়েছে রুটি আর মুরগির মাংস, সরি চিকেন। আমি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন যাবো দোকানের দিকে। দাদা একটা অর্ডার ফোন করলে, সে বললো আসবে। তার মধ্যে আমার গাড়িটা আজকে বাইরে রাখা হয়েছে, কারণ এখানে যেখানে গাড়িটা রাখতাম, এখানে যেখানে গাড়ি রাখতাম, ওখানে আজকের থেকে একটা মানে কাল রাত থেকে একটা পুকপুকি রাখা শুরু হয়েছে। তো এখানে একটা পুকপুকি রাখা শুরু হয়েছে, যার কারণে এটাকে কালকে রাতে দেখলাম ভিতরে পুকপুকিটা রাখা। এখন যার কারণে এটাকে এখন বাইরে রাখতে হবে মনে হচ্ছে কয়েকদিন। তো দেখি অবস্থা কি, কষা মশা খেয়েছে কিনা। ফার্স্ট নাইট ঘরের বাইরে থাকবে, যার কারণে ঢেকেও রেখেছিলাম। বেকার ডাক্তার লাগাবে, চুরি হওয়ার ভয় খুব একটা নেই, কারণ পুরো মার্কেটে সিসি ক্যামেরা। এখন এটাকে ভাঁজ করে ঢুকিয়ে তারপরে বেরোবো। তো সকাল সকাল এসে দোকান খোলার আগে দেখি বাপন চিল্লাতে যাচ্ছে। তো বাপনকে ওর পিছনে দৌড়ে গেলাম, এখন ওকে ডাব খাওয়াবে, কালকে তো অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ডাব খাওয়াবে। গিয়ে দেখি ডাব না, মেয়ে মোড়ের আজকে জন্মদিন, 9 টাকা না ক টাকায় খাওয়াচ্ছে, বিশাল লাইন। তো লাইনে দাঁড়িয়ে পড়েছে, খায় বলে সকালে টিফিনটা এখান থেকে করে দেবে। তো আমি আর কিছু বললাম জোর করে, বলছি লাইনটা দিয়ে বাদ, তোর লাইন তুই দিয়ে এলে। আমি এলাম খুলতে হবে, দোকানটা খুলে পরিষ্কার করতে হবে, কারণ কালকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দোকানের। আমি তো রোববার ছিল, আর সকালে এসে দেখছি সূর্যদের গাড়ি রাখা। তার মানে সূর্যদের যে সকাল সকালই এসছে, কিন্তু মার্কেটে গেছে। চলো পরিষ্কার করি, তারপরে দেখা হচ্ছে। আমি দোকান জাস্ট পরিষ্কার করছি, করতে করতে দেখি 2টো মেয়ে আসছে। ঠিক আছে, 2টো মেয়েকে আমি বাপন যখন লাইনে দাঁড়িয়েছিল মেয়ে মোড়ে, তো লাইনে আমি দেখেছি। দেখার পরে বাপন কুন্তলকে বলছি কি, কুন্তল দেখ পুরো মেয়ে মোড়ে ফাঁকা করে আসছে। আমি আমার মতো বিন্দাস পরিষ্কার করছি। হয়তো দাদা একটা কথা বলেছি, বলো। বলছে এই ব্যাগগুলো রাখবে? আমি বলছি হ্যাঁ দাও, রেখে দিচ্ছি। বলছি কোথায় যাচ্ছ? বলছি আবার লাইনে। এই ব্যাগ রেখে আমার কাছে লাইন দিতে মেয়ে মোড়েতে আবার নিয়ে আসবে। তবে একটু আমি এগিয়ে নিয়ে চল, আমরা যাবো। মুছে দিন তো, দোকানপাট তো পরিষ্কার দাও। তো সোমবার দিন দোকানপাট তো পরিষ্কার দাও। এই যে ব্যাগ রেখে গেছে, আমার দোকান পরিষ্কার করতে করতে হট করে আমাকে মিমোড়া থেকে ফোন করলো যে হালকা ফাঁকা আছে, যদি কিছু লাগে তো নিয়ে চলে যাও। আমিও নির্লজ্জের মতো লাফাতে চলে গেলাম। গিয়ে মোটামুটি 250-300 টাকার মতন জিনিসপত্র নিয়ে এলাম। মানে জিনিসপত্র কি খাওয়ার দেওয়া, এই মতো খাওয়ার লোক নেই, মনে হচ্ছে এটা আমার কোথাও পার্সেল করতে হবে এবার। তো দেখি লোক খুঁজি এখন এটাকে দেওয়ার জন্য। আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা হচ্ছে আমার দুপুর থেকে যাওয়ার ছিল, সেদিকে যাওয়ার ছিল, তখন নাম নিচ্ছি না। কিন্তু যাওয়ার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার ফোনে চার্জ নেই। সুতরাং আসতে বেরিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। ব্যাগের চার্জার ছিল, গাড়ি থেকে ব্যাগের চার্জ দিলাম, মানে ফোনে চার্জ দিলাম। ফোনে চার্জ দিয়ে এখন বাড়ি পৌঁছে গেছি, মোটামুটি চলে এসেছি বাড়ি ধারে কাছে। প্রবলেমটা এই হয়ে গেছে, ঠিক আছে, যাওয়ার সময় এতটা রাস্তা ছিল, সেই রাস্তাটা আমি আর ভিডিও করতে পারলাম না। আর সকালে দোকানে ছিলাম, দোকানে খেয়ালও করিনি যে চার্জ নেই। ভাবলাম বাড়ি যাবো, বাড়ি করে ঘুম দেবো, চার্জে বসিয়ে দেবো। আসলে গেছিলাম হচ্ছে সকালে যে নিউ মোড়ের প্যাকেট থেকে, নিউ মোড় থেকে আমাদের প্যাকেট দিয়েছিল, যাইনি, আমরা কম পয়সায় নিয়ে এসেছিলাম। ব্ল্যাকে গিয়ে তাই ব্ল্যাকে মিনস লাইনে দাঁড়ায়নি, চেনাজানা দোকান, দোকানের সামনে দাঁড়ালাম, বলছি কি প্যাকেট নিবি, ভিতরে যা। ভিতরে গেলাম, চাপ নিতে নিয়ে চলে এলাম। তো তার আবার লিমিটও ছিল, তার লিমিট ছিল 6টার বেশি কোনো আইটেম দেওয়া যাবে না। তো ফার্স্টে ভিক্টরটা গেছিল, ওর 10টা নিয়ে এসেছিল, না উড়িয়ে দেবে নিয়ে রাস্তার মধ্যে ঘুরঘুর করছে। যখন যাই সকালে আবার তার মধ্যে এই নিয়ে করে খাওয়ার নিয়ে যাওয়ার সাথে দেখে গেছিল ক্যাবরা কিনিয়ে দাদা আমার কাছে একটা দিয়েছিল, তাকে কী বলে পিৎজা, নিয়ে করে পিৎজা। তো পিৎজা আমার প্যাকেটে ছিল কিনা আমি নিজেও জানি না। তো ভালো কথা, দাদা যখন বলেছে আমি দাদাকে মুখে না করে দিয়েছি।
দাদাকে চিন্তা দেওয়া যাবে না। তোমার দাদার পোত ফুলে ঢোল হয়ে গেছে। তার মধ্যে আমার দাদা কোথা থেকে খবর পেয়েছে যে দাদা তারা কি জন্য বললো কথাটা বললে হচ্ছে আমি দাদাকে ব্লগে নিচ্ছি না, আমাকে কমপ্লেন করেছে বিচার করতে আমার ব্লগে নিচ্ছি। সেই কথা বলে তো দাদাকে আমি বলে না দাদা আমি মোটামুটি 3-4 দিন হয়ে গেল, 3-4 দিন আমি ভিডিও কন্টিনিউ করছি না, তো তোমার কী নেবে? তারপর যাক জানি না সকালে লাস্টে ওই 6টা বাজার পরে একদম গেম খেললাম, খেলার পরে দাদার মনটা একটুখানি ঠিক হলো। এখন যাই গিয়ে দেখি এসছে কিনা, আসলে আবার একটু তেল মারতে হবে, কারণ যাই হোক না দাদার সাথে রাগ করে থাকা যাবে না। দাদাই আমার সম্বল, দাদাই আমার আশা, দাদাই আমার ভরসা। তোমরা টিফিনটা খেতে হবে না, দাদার সাথে ঝামেলা হলে টিফিন খাওয়া বন্ধ হয়ে যাবে আমার। সেই কারণে জলে থেকে আমি টিফিনের সাথে লড়াই করি না, মানে আমার দুটার সাথেই ঝামেলা করা যাবে না। একজনের সাথে ঝামেলা করে খাওয়ার হবে না, আর একজনের সাথে ঝামেলা করে রাতে খাওয়ার হবে না। দুটো খাওয়ারই আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমি চলে এসেছি দোকানের সামনে, গাড়ি লাগিয়ে দিয়েছি গ্যারেজে না মানে পার্কিংয়ে। যেখানে দাদার গাড়ি লাগালো সেখানে জায়গা ফাঁকা রেখে দিয়েছি। এবার খুলবো দোকানগুলো একটা কাজ আছে, ওটাকে করবো যদি কনফার্ম আসে, যদি না আসে বসে দিন কাটাবো, যেটা এখন মোটামুটি 2 দিন ধরে করছি। আমি ব্রিজ থেকে নামছিলাম, নামার পথে তোরা আমাকে কোথায় দেখে দিয়েছি? ব্রিজের ওই পার থেকে দেখে আমাকে খুঁজতে এসলো, মানে সাইকেল নিয়ে আগে এসছে, সাইকেল নিয়ে আগে খুঁজতে এসে নাকি আমি ব্লক করি কিনা। তো ভাই এসে জিজ্ঞেস করলো, বলছে হ্যান্ডশেক করবে, এত বড় বানিয়ে দিস না, এখনো হয়নি। টাটা করে দে, চলো বাই। দিদি টাইম মতনই চলে এসেছিলো, 5:10-15 নাগাদ চলে এসেছিলো। তো আসার পর টেন্সিল অলরেডি রেডি করে রেখেছিলাম। তো টেন্সিল করে কাজে বসে গেছি। তো কাজে বসার সময় দিদির হাত পাত পুরো ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু দিদির অলরেডি একটা ট্যাটু করা ছিল, তখনও লাগছিল ওনার অতটা প্রবলেম হচ্ছিল না প্রথমে। তো বলছিল একবারে থামবে না, যা করবে একবারে করে দেবে। তারপরে কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পরে দেখো কেমন হলো, এটা বেশিক্ষণ লাগেনি, ঘন্টা 1.5 মতো। তারপরে ওনার খুব পছন্দ হয়েছিল, কারণ এর আগে দিদি একটা করেও গেছে, দিদির একটা ফ্রেন্ডও এসে করে গেছিলেন এখান থেকে। তো দুজনেরই খুব ভালো লেগেছে, যার কারণে আবার এসেছিলো। তো এটা ছিল একটা বাটারফ্লাই কনসেপ্টের উপরে, একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো দেন দিদি এরপরে একটা জিনিস করবে, যেটা হচ্ছে কান ফোটাবে। তো দিদির 2 কানেই ফোটানো ছিল, কিন্তু একটা কানের এক জায়গায় আর একটা কানের এক জায়গায়, মানে 2টো কানে সেম জায়গায় নয়, 2টো কানের 2 জায়গায় ফোটানো ছিল। তো সেটাকেই কন্টিনিউ করলাম, আবার 2 কানে 2টো কানের পরিয়ে দিলাম। তো ওটা হওয়ার পরে দেখো এই যে দিদির একটা কানের নিচে ডায়মন্ডেরটা, আর এই পাশের কানেরটায় ডায়মন্ডটা উপরে। দাদার কাছে অলরেডি ভাষণ বলছি কেন, ভাষণ হয়ে গেছিল। বলো বাবা কোথায়? বাবা হয়তো বাবা আসছে, ভাষণ হয়ে গেছে। এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি, তারপরে ভুলে গেছিলাম না, আমাদের আসছে তো ভিডিও, কাকিমা আমরা এসেছিলাম আরিয়াদহ
তো সেই বিষয়ে মিলনদা কিছু বলতে চাই, মিলনদা বলো, জোরে বলো। বাবার বাড়িতে পুজো ছিল, মনসা পুজো, আজকে ভাসান ছিল। এদিকে থাকুন। এখন আমরা জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, বল বল, জোরে বল, বল কি ছিল, কি হয়েছিল, কি হয়েছিল? মনসা পুজো ছিল হ্যাঁ। বাবার বাড়িতে, হ্যাঁ, এসছিলাম আরিয়াদ ভাসানে। এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে, যা হবে এরপরে এরপরে কি হবে? দেখি কি করা যায়। এরপরে এনজয় হবে, কি হবে? এনজয় এনজয়, চলো এনজয়। এনজয় যেমন এনজয় করেছিল সেই এনজয় করবো আমি। আমরা এখন যাবো 14 আগস্টে ধরুন যায় এনজয় ছিল।